আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নুসাইবা নূর কিচেনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে ফুলকপি দিয়ে পাকোড়ার রেসিপি। যারা ফুলকপির রেসিপি লাভার আছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি একটি পাত্রে গরম পানি করার জন্য দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। এখন কেটে রাখা ফুলকপিগুলো কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, 4 থেকে 5 মিনিট পর্যন্ত। এতে করে হয় কি, ফুলকপিটা একটু সিদ্ধ হয়, আর এর ভিতরে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা বের হয়ে যায়। আমাদের ফুলকপিটা নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। চুলা মিডিয়াম আছে, তবে খেয়াল রাখতে হবে যাতে করে ফুলকপিটা বেশি নরম হয়ে না যায়। তো এখন আমি বাকি অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো তৈরি করে নিব। প্রথমেই আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি চালের গুঁড়া, পরিমাণ মতো আটা অথবা ময়দা, এবং দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো মরিচ গুঁড়া এবং লবণ। এর সাথে অ্যাড করে দিব আর একটু আদা বাটা। তো এখন আমি একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে এটা ভালোভাবে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ, এখন আমি এর মধ্যে দিয়ে দেব নর্মাল পানি। অবশ্যই নর্মাল পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে। তো অল্প অল্প করে অ্যাড করে ভালোভাবে আমি মাখিয়ে নিব, যাতে এটার সাথে কোনো দলাযুক্ত না থাকে। ভালোভাবে সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মাখানো হয়। তো দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা কতটা ঘন হয়েছে। বেশি পরিমাণ পাতলা করা যাবে না। তো দেখতেই পাচ্ছ এখন আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা ছেঁকে নেব। তো কিছুক্ষণের ধরে রাখবো পানিটা ঝরার জন্য। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিব, ব্যাটারটার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিয়ে নিয়েছি। একটা একটা করে দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নিয়েছি, কারণ আমার ফুলকপিটা ভাপ দেওয়ার ফলে একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সবগুলো দিয়ে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো তোমরা চাইলে আরেকটু শক্ত রাখতে পারো এবং সবগুলো একসাথে দিয়ে মাখিয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ এখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো অবশ্যই খেয়াল রাখতে হবে, ডুবো তেলে ভাজলে এটা খেতে ভীষণ সুস্বাদু হয় এবং এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাঁধাকপিগুলো। অবশ্যই তোমরা এটি অল্প সময়ের মধ্যে বিকালের নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারো। আর শীতকালীন সময়ে এই ফুলকপিটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। তো আমার মতো যারা যারা ফুলকপি লাভার, তো তারা একবার হলেও এই রেসিপিটা ফলো করতে পারো। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবে, এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে যাতে সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাও এবং অন্য কোনো ভিডিও দেখতে পারো। তো বেশি বেশি করে কমেন্ট, লাইক এবং শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।